নমস্কার, কেমন আছেন সবাই? এখন সকাল ৯টার মতন বাজে। দেখছি জিমি তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে পড়েছে। নতুন জায়গা তো, ও তাই ঘুম ভেঙে গেছে। আর আমার ওঠার অপেক্ষায় আছে কখন উঠবো আর ও যাবে টয়লেটে। বাবাই, গুড মর্নিং। এসে যাবে বাবাই। ও বাবাই, টাকা একটা টাকা, একটা টাকা, একটা টাকা। দাঁড়ান, জিমিকে টয়লেটে ছাড়ি, তারপরে আমি নিজে একটু ফ্রেশ হব, কারণ ওদের রেস্টুরেন্টের ব্রেকফাস্টের টাইমটা লাস্ট হচ্ছে 10টা অবধি। এখনই যেহেতু 9টা, 9:30 বাজে, তাই আমি ফ্রেশ হয়ে যেতে যেতে টাইম হয়েই যাবে। আর আমরা সবাই এখন যাব না, যেহেতু জিমি রুমে থাকবে। দাঁড়ান, এইটাকে ডাকি। দেখছেন, এই ব্যাটাকে তখন থেকে ছেড়েছি, এখন অবধি রুমে ঢোকার ওর নাম নেই। চলো। দেখছেন, এই বেটাকে একবার রুম থেকে বেরোলে আর রুমে ঢোকার নামই নিচ্ছে না। প্রায় 15 মিনিট হয়ে গেছে এই রোদ্রের মধ্যে ও টেন করে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওকে রুমে ঢুকিয়ে তারপরে আসলাম। দাঁড়ান, দেখে নি আগে কি কি খাবার আছে। অনেক কিছু তো খাবার আছে, কিন্তু বলছিলাম না কালকে যে হোটেলে খুব একজন লোকজন নেই, কিন্তু যার জন্য এরা খুব কম আইটেম রেখেছে খাবারে আর কি। কিন্তু এর আগের বার আমরা যখন এই হোটেলটায় এসেছিলাম তখন প্রায় 15খানা আইটেম তো হবেই। সব কিছু দেখার পরে দেখলাম যে লুচি টুচি খেয়ে সকালবেলা আর কোনো কাজ নেই, তাই জন্য ভেবেছি ইডলি আর সাম্বার খাবো বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমার খুব পছন্দের হচ্ছে কি খাবার একটা ড্রামস্টিক, কিন্তু পুরো ওদের কেটলিটাকে ঘেটে নিয়েছি, নিয়ে তারপরে এক পিসই পেলাম। মনে হয় লোকজন আমার আগে যারা খেয়েছে তারা খেয়েই নিয়েছে। যাই হোক, আর কি করা যাবে। খাবারের শেষে আবার দেখলাম একটা ডেজার্ট আছে। ডেজার্টটা বানানো কিন্তু খুবই ইজি, আপনারা চাইলে রোজ বানিয়ে বাড়িতে খেতে পারেন। আমি বলে দিচ্ছি হাউ টু মেক। আমরা যে নর্মাল ব্রেড খাই, ওই ব্রেডগুলোকে ছোট ছোট পিস করে আগে সেঁকে নেবেন, আর দুধ গরম করে ওর মধ্যে ঢেলে নেবেন, চিনি দেবেন আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন, বাস তৈরি হয়ে গেল ওই সেম ডেজার্ট। যাই হোক, সকাল সকাল আমি আর মিষ্টি খেলাম না, দেখে মনটা শান্তি করে নিলাম। আর বসে আমি বলে দিলাম ওদেরকে আমাদের রুমে কি কি ব্রেকফাস্ট যাবে, সেগুলো ওরা রেডি করলো, করে রুমে দিয়ে দিল। আর জিমির জন্য বলেছিলাম 1 বাটি কর্নফ্লেক্স লাগবে, জিমিকেও ব্রেকফাস্ট করিয়ে নিলাম। সবাই রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি দীঘার জন্য। হ্যাঁ বাবু, তুই হারিয়ে গেছিলে আজকে? হ্যাঁ বাবা, কি অবস্থা তাই না? তুমি হারিয়ে গেছিলে? হ্যাঁ, রুমটা চিনতে বলে চলে গেল। জানেন কি অবস্থা, কি একটা কাণ্ড জিমি ঘটিয়ে বসেছিল জানেন। 25 থেকে 30 মিনিট ধরে ওকে আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি। প্রায় হোটেলের ম্যানেজার থেকে শুরু করে সব স্টাফ সারা হোটেল ধরে ওকে খুঁজছে। আমাদের মাঝখানেই ও বেরিয়েছিল, তার মধ্যে থেকে কোথায় দিয়ে কোথায় ঢুকে গেল, ওকে সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ছে না ও কোথায় গেল। লাস্টে হাউসকিপিংয়ের ছেলেরা বলল আমরা যেই রুমটায় ছিলাম আমাদেরকে হয়তো কাউকেও পায়নি, না পেয়ে আবার ওই রুমটায় গিয়ে ঢুকে বসে আছে, বেরোচ্ছেই না। তারপরে আমি আবার গেছি ওই রুমে, যাবার পরে গিয়ে ও বেরিয়েছে। যাই হোক, আমরা এসে অনেকক্ষণ দীঘায় পৌঁছে গেছি। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে সুইমিং পুলে যাব। সুইমিং পুলে আর ফোনটা নিয়ে যাইনি, কারণ জলে ফলে কোথায় পড়ে যাবে। জিমিও গিয়ে ওখানটায় বসেছিল। আমরা সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম, প্রায় 3-4 ঘন্টা সুইমিং পুলে ছিলাম। তারপরে এসে আবার আমরা সবাই চান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই রাত 10টা-11টা বাজে। খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছি বিচের দিকে। জানেন, রাস্তাঘাটে একটা লোকও নেই, শুধু একটা পুলিশের গাড়ি এদিক ওইদিক করছে। যাই হোক, আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা যাব মাছ কিনতে, মাছ টাছ কিনে তারপরে আমরা বাড়ি যাব। এটা তার পরের দিনের সকালের ভিডিও। আমরা গেছিলাম, এটা মনে হয় মোহনা, গেছিলাম আমরা মাছ কিনতে। অনেক মাছ, আমি দেখে যে কি খুশি হয়ে গেছি। আমার মাছ কিনতে কি ভালো লাগে, আমি আর কি করে বলবো। যাই হোক, আমরা যা যা সব মাছ নেব সেগুলোকে সব আলাদা করে রাখা হয়েছে। আর এই একটা মাছ কাটা হচ্ছে, এটা ভেটকি মাছ, অনেক বড় ছিল, তাই জন্য আমরা বলেছি এটাকে কেটে পিস পিস করে ভাগ করে দাও। আর এইদিকে সব মাছগুলোকে ওরা বরফ দিয়ে প্যাকিং করে নিচ্ছে। আর এই মাঝখানে আমি দৌড়ে গিয়ে শুটকিটাও কিনে নিয়ে এসেছি।
এবার খিদে পাইছে। কি খাবে এখন খাবি বাবু? খাবে না আমরা খাবো খাবো না তো সকালবেলা খেয়ে ডায়েট কর। দুটো বাড়ি পৌঁছাতে অনেক লেট, তাহলে ওকে খাইয়ে দিতে হবে। খাবি এখন? অল্প একটু কিছু খাইয়ে দাও। খাবি এখন? বাড়ি পৌঁছাতে আমরা পৌঁছাবো 5টায়, তুমি আরো 2 ঘন্টা পরে 7টায়। কারণ এরপরে আর কোথায় দাঁড়াবে না দাঁড়াবে খাই। আসার সময় আমরা আবার সেই হোটেলটায় দাঁড়ালাম, যেই হোটেল থেকে আমরা যাওয়ার সময় চা খেয়েছিলাম। ওদের হোটেলের খাবারটা খুব ভালো হয়, কিন্তু এই বিড়ালটাকে তো পারা যাচ্ছে না, ও তো জিমির পিছাই ছাড়ছে না। একটু ইয়ে করো, ওকে ছাড়, একটু লুজ করো না। এ বাবা, দেখছি এ তো প্রচুর গায়ে পড়া মেয়ে, জিমির পিছনেই ছাড়ছে না। জিমি এমনিতেও একটু ফ্রেন্ডশিপ করতে ভালোবাসে, ও তার কাছে গেলে ফ্রেন্ডশিপ করার জন্য দেখছি বিড়ালটা জিমির ওপরে আবার লাফিয়ে পড়ছে, আবার কখন নকটক মেরে দেবে ওই ভয়ে আমি তো ওকে দূরে নিয়ে চলে আসছি। যাই হোক, আমাদের খাবারও বলেছি আবার জিমির খাবারও বলেছি। এখানে তো অত তাড়াহুড়োর মধ্যে ওরা বলছে যে ডাল সিদ্ধ করতে পারবে না, তাই জন্য বলেছি টক দই দিতে, ওই টক দই দিয়ে জিমিকে খাইয়ে দেবো। জানেন, এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেল। খাওয়া দাওয়া করে আমরা তো বেরিয়ে এসেছি, তার মধ্যে আমি গাড়ি চেঞ্জও করে নিয়েছি কলকাতা আসার জন্য। ওই বিড়ালটা একটু বেলক্ষ্য হয়েছে, বিড়ালটা জিমির নাকে নখ মেরে দিয়েছে, ওর রক্তও বেরিয়ে গেছে। আমার তো খুবই দেখে ভয় পেয়ে গেছি। তারপরে জিমির যে ডক্টরকে দেখাই ওনাকে কল করেছি যে এরকম একটুখানি ব্লাড বেরিয়েছে, কোনো সমস্যা হবে কি? তো তারপরে উনি বলল যে ওনারের নাম্বার নিয়ে চলে আসো বিড়ালের, মানে মাঝে সাঝে খোঁজ নেওয়াও 10-15 দিন অবধি বিড়ালটা ঠিক আছে কিনা। যদি বিড়ালটা সুস্থ থাকে তাহলে জিমিকে আর কোনো ইঞ্জেকশন দিতে হবে না। যাই হোক, এবার বাড়ি যাই, দেখি কি হয়। এখন বাড়িতে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে। এখন তাহলে ব্লগটা আমি শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।